মঞ্চে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছি ইনশাআল্লাহ সবাইকে ভালো রাখো, এটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট হয়ে থাকে, ওনার মুখ থেকে কোনোদিন তো একটা সঠিক চণ্ডীপাঠ আমরা শুনতে পাইনি, কোনোদিন একটা সঠিক শুনতে পাইনি। মতুয়া ধর্মগুরু পরম পূজনীয় গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন রঘুচাঁদ গরুচাঁদ। কত বড় লজ্জার বিষয়, কত বড় নিন্দার বিষয়, একটা ক্ষমা আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি, যে কজন রাজনৈতিক নেতাকে দেখতে পেলাম আমরা, তাদেরকে দেখতে পেলাম তারা সামনে দর্শক আসনে বসে আছেন, আরো কয়েকজনকে দেখতে পেলাম যারা মাটিতে বসে রয়েছেন, মাটিতে বসে তারা গীতা পাঠ করেছেন গতকাল। আমি আসছি, অম্বিকানন্দ মহারাজ এখানে রয়েছেন, তার কাছে আমি আসবো। আমি জানি না যিনি বলছেন যে এই শিক্ষা, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওনাকে আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন ঐন্দ্রিলা তার নাম, তিনি বলেছিলেন যে আপনাকে গতকাল আপনার আমন্ত্রণ ছিল, আপনি সেখানে এলেন না কেন মাননীয়া। আমি আরেকবার ওনার উত্তরটা শোনাবো। উনি বলছেন যে আমি এই শিক্ষা পাইনি সেখানে যাওয়ার, ইম্পার্শিয়াল হলে আমি যেতাম। আমি জানি না যে দুর্গাপুজোর মঞ্চে, দুর্গাপুজোর উৎসব প্যান্ডেলে সেখানে পিতৃপক্ষে উদ্বোধন করার শিক্ষা, সেটা পশ্চিমবঙ্গের মানুষজন কোথা থেকে পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে এটার ওনার দায় রয়েছে উত্তর দেওয়ার। আমি জানি না যে সেখানে সাময়িক গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে মাথায় হিজাবের মতো করে কাপড় পরে দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধনে যাওয়ার শিক্ষা কেউ কোথা থেকে পেয়েছে, এবং বাকি যে সমস্ত অনুষ্ঠানে, অন্য ধর্মের অনুষ্ঠানে উনি প্রতি বছর পৌঁছে যান, অজস্র ওনার যাদেরকে উনি নিজের লোকজন বা কোটানকোট দুধেল গাই মনে করেন, তাদের সামনে উনি একদম অগ্নিগর্ভ ভাষণ দেন, তাদের ভাষায় কথা বলেন, মঞ্চের এপার ওপার করে হাঁটতে চলতে। সেইগুলো তাহলে ইম্পার্শিয়াল ছিল কি? সেগুলো তাদের কাদের অনুষ্ঠান ছিল? গীতা পাঠ যদি বিজেপির হয় তাহলে সেই অনুষ্ঠানগুলো কাদের অনুষ্ঠান থাকে মাননীয়া? তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান থাকে? আমি জানি না আপনি কি বলবেন, এর উত্তর কি দেবেন। আমি আরো একবার শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই প্রশ্নের উত্তরে, কেন উনি আসেননি গতকাল। উনি বলতেই পারতেন আমি ব্যস্ত ছিলাম, আমার অন্য কাজ ছিল, তা উনি বলেননি। উনি কি বলছেন আপনারা শুনুন। আমার প্রশ্ন, গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে, আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। উনি বহুবার, অম্বিকানন্দ মহারাজ উনি বহুবার বলেছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে যে উনি এই শিক্ষা পাননি, উনি সব ধর্মকে সমান চোখে দেখেন, উনি কোনো ভাগাভাগি করেন না। কিন্তু এটা বলার আগে উনি বলেছেন আল্লাহর কসম আমি সমস্ত ধর্মকে সমান চোখে দেখি, আমি আল্লাহর কসম আমি কোনো ভাগাভাগি করি না। কিন্তু আল্লাহর কসম উনি ভাগাভাগি না করলেও উনি গীতা পাঠকে, আল্লাহর কসম উনি গীতা পাঠকে বিজেপি বানিয়ে দিলেন, বিজেপির অনুষ্ঠান বানিয়ে দিলেন অম্বিকানন্দ মহারাজ। প্রথম কথা হচ্ছে স্বর্ণালী, দেখুন আল্লাহর কসম খেয়ে গীতা পাঠের সমালোচনা কীরকম হতে পারে সেটা তো সহজেই অনুমেয়। আমি একটু অন্যভাবে ভাবি বিষয়টাকে। প্রথম কথা, আপনারা সাংবাদিকরা দুষ্টু লোক, এবং আপনাদের যিনি প্রতিনিধি মাননীয়াকে এই প্রশ্ন করেছেন তিনি আরও দুষ্টু লোক। এই ধরনের প্রশ্ন ওনাকে করা যায় না। যাই হোক, আপনারা করেছেন। কিন্তু আমি মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার কথাবার্তার যে থ্রোয়িং, মানে আমরা যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরাচরিত দেখে অভ্যস্ত, সেই বডি ল্যাঙ্গুয়েজ বা সেই কথা থ্রোয়িং থেকে কিন্তু উনি অনেকটা নমনীয় এবং অনেক মিষ্টি, তথাকথিতভাবে মিষ্টি ভাষায় উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, একটা গীতা পাঠের অনুষ্ঠানকে নিয়ে বলতে গিয়ে উনি ওনার স্বর্গীয় পিতামাতাকে টেনে আনলেন, উনি ওনার শিক্ষক শিক্ষিকাদেরকে টেনে আনলেন। তো আল্লাহর কসম খেয়ে গীতার সমালোচনা ঠিক যেরকম হওয়া উচিত উনি সেরকমই করেছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর যদি আপনি বিগত কয়েক দশকের, মানে এক দশকের, 15 বছরের সরকার প্রায়,
তো 1 দশকের যদি আপনি ওনার জীবনচর্যা দেখেন, তাতে রেড রোডে হিজাব বোরখা পরে নামাজ পড়তে যাওয়ার প্রতি ওনার যে ভালোবাসা, নিন্দুকেরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক হিস্ট্রিতে MA করেছেন। এখন জানি না, এটা নিন্দুকেরা বলছে। তো স্বাভাবিকভাবেই এই যে হিজাব পরে সব কিছুকে একটা খিচুড়ি করে গুলিয়ে দেওয়া, যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, যারা বলছে যে যারা মূর্তি পূজা করে তারা কাফের, তারা মুশরিক, সেই ধর্মের অনুসারীদের মতো হিজাব পরে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন কার? মা দুর্গার মূর্তির। এই যে পরস্পর স্ববিরোধিতা, এই স্ববিরোধিতাগুলো যারা সাংবাদিকরা, আপনারা দুষ্টু লোক, তারা আপনারা দেখিয়ে দিচ্ছেন। এবং এই দুষ্টু লোকেদের, এই সাংবাদিকদের কারণে ওনার যে এই যে মুখ আর মুখোশ, এই মুখ আর মুখোশটা খসে পড়ছে বাংলার মানুষের সামনে। এবং এই মুখ আর মুখোশ খসে পড়তে গিয়ে ছোট্ট করে একটা নিবেদন মাননীয়াকে, গীতা পাঠটা না হয় বিজেপির প্রোগ্রাম উনি বললেন, আমি এইখান থেকে ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি জানি না উনি এই কথা শুনবেন কিনা। উনি একটা ব্রিগেডের ময়দানে উনি একটা নিজস্ব সমস্ত দলমত নির্বিশেষে একটা গীতা পাঠ বা চণ্ডীপাঠের একটা আসর বসান। আমি জানি উনি পারবেন না, উনি একটা বসান, বসিয়ে উনি সমস্ত সাধু সন্তদেরকে ডাকুন, সবাইকে আহ্বান করুন। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। ওনার বাড়িতে তো ঘটা করে কালী পুজো হয়, বহু বছর ধরে কালী পুজো হয়। কালী পূজা করা যার বাড়িতে, যিনি কথায় কথায় রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলা বলছেন, সেই রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলাতে যখন সাধু সন্তেরা লক্ষাধিক মানুষ যখন সনাতন ধর্মের জয়গাথাকে তুলে ধরছে, গীতা তো কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পৈতৃক সম্পত্তি নয়। আজকে আদালতে দাঁড়িয়ে যখন সাক্ষ্য দিতে যেতে হয় মানুষকে, সে যে কোনো ধর্মের, যে কোনো মতবাদের, যে কোনো ক্ষেত্রের মানুষ হোক না কেন, সে গীতায় হাত রেখে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি কোথাও ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন ব্যবস্থা, তারা যে শ্রীমদ্ ভাগবত গীতাকে ধর্মের গ্রন্থ হিসেবে মান্যতা দিয়েছেন, শ্রদ্ধার আসনে বসিয়েছেন, তাকেও কোথাও বিজেপি করে দিলেন না তো? এই যে রাজনীতি, এই যে গুলিয়ে দেওয়া, উনি যদি এটা নতুন কিছু নয়, এর আগে তিনি মৃত্যু মানে কুম্ভকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, এইগুলোই এক্সপেক্টেড। যিনি মঞ্চে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছি ইনশাআল্লাহ সবাইকে ভালো রাখো, এটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট হয়ে থাকে, ওনার মুখ থেকে কোনোদিন তো একটা সঠিক চণ্ডীপাঠ আমরা শুনতে পাইনি, কোনোদিন একটা সঠিক শুনতে পাইনি। মতুয়া ধর্মগুরু পরম পূজনীয় গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন রঘুচাঁদ গরুচাঁদ। কত বড় লজ্জার বিষয়, কত বড় নিন্দার বিষয়। একটা ক্ষমা আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস, যত স্লিপ অফ টাং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় হিন্দু ধর্ম নিয়ে, সরস্বতীর মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভুল, তিনি নাকি আবার আচ্ছা করকে কান পকড়কে উনি বোঝাতে চাইছেন। এক সেকেন্ড অভিজ্ঞান, উনি বলছেন যে এই গীতা পাঠের এই যে ইম্পার্শিয়াল একটা অনুষ্ঠান হলে যেতেন, এটি পার্শিয়াল হয়ে গেছে। আপনি বলছেন আপনি ওপেন চ্যালেঞ্জ করছেন যে আপনি নিজে চণ্ডীপাঠের গীতা পাঠের আসর বসান না, ব্রিগেড ময়দানে গীতা পাঠ চণ্ডীপাঠের আসর বসান না, একটা উনি পারবেন না। কারণ ওনার যে দুধেল গাই, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, সেই লাথির ভয়ে উনি কোনোদিন এটা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আর সেই জন্যই আজকে হুমায়ুন কবিরের মতো একটা সাম্প্রদায়িক লোক, তাকে তিনি বহিষ্কার করাচ্ছেন তার দল থেকে। কাকে দিয়ে? দাওয়াতে ইসলামের জনক ববি হাকিমকে দিয়ে। যে ববি হাকিম বলছে কলকাতা মিনি পাকিস্তান, তাকে দিয়ে উনি বহিষ্কার করাচ্ছেন। যে ববি হাকিম বলছেন যে ইনশাআল্লাহ একদিন সবাই বাংলার মানুষ সংখ্যা গরিষ্ঠ হবে উর্দু ভাষাভাষী, সেই ববি হাকিমকে দিয়ে ওনার এই যে গুলিয়ে ফেলার রাজনীতি, একে ধিক্কার, একে নিন্দা। এবং ওনার যদি সৎ সাহস থাকে, উনি একটা গীতা পাঠ চণ্ডীপাঠের সনাতন ধর্মের কোন একটা কার্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।